এভরিওয়ান, ওয়েলকাম টু এসপি একাডেমি। তো কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমরা ডাব্লিউপি, কেপি, এসএসসি জিডি, এমটিএস এবং কনস্টেবল, এসআই এবং ফুড এসআই এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট রিজনিং বা জিআই নিয়ে আলোচনা করব। চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন ভিভিআই প্রশ্ন। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই পাবে পরীক্ষার খাতায়। দেখো কি বলা আছে, 9, 20, 33, 48 এবং জিজ্ঞাসা চিহ্ন, তারপরে 84, তারপরে হচ্ছে 105। অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন এই জায়গাতে কি বসে। দেখো, প্রথমে এই টাইপের অঙ্কগুলো করতে গেলে বা এই টাইপের জিআইগুলো করতে গেলে আমাদের এই দুটোর মাঝখানে আগে গ্যাপ খুঁজে বার করতে হবে, ঠিক আছে। তো 9 এবং 20-র মাঝে গ্যাপ কত আছে? 11 আছে। তারপর দেখো 20 এবং 33-এর মধ্যে গ্যাপ কত আছে? 20 এবং 33-এর মধ্যে গ্যাপ আছে আমাদের 13। তারপর দেখো 33 এবং 48-এর মধ্যে গ্যাপ কত আছে? 33 এবং 48-এর মধ্যে গ্যাপ আছে তো 33 এবং 48-এর মধ্যে গ্যাপ আছে 15। তারপর দেখো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। জিজ্ঞাসা চিহ্ন দেওয়ার পর একটা এই জায়গাতে একটা গোল চিহ্ন, অর্থাৎ এই জায়গাতে জিজ্ঞাসা চিহ্ন আছে, অর্থাৎ মানে কি এই জায়গাতে আমাদের সঠিক উত্তরটা বসবে, ঠিক আছে। তারপর দেখো এখান থেকে একটা, তারপর হচ্ছে 84, ঠিক আছে, এটা বাদ দিলাম। তারপর দেখো লাস্টের দুটো দেখো 84 এবং 105-এর মধ্যে গ্যাপ কত আছে, ডিফারেন্ট কত আছে? 84 এবং 105-এর মধ্যে ডিফারেন্ট আছে এখানে তোমার আছে 21, ঠিক আছে, 105। বোঝা গেল? এবার দেখো এখানে আমাদের এই জায়গাটা কাউন্ট করতে হবে। প্রথমে আছে 11, তারপর আছে 13, তারপরে 15। অর্থাৎ এদিকে আমাদের কি হচ্ছে, +2 করে বাড়ছে, এদিকে +2 করে বাড়ছে। তার মানে কি 15-র সাথে আরও 2 যোগ করলে কি হবে? 17 হবে। তার মানে এই জায়গাতে আমাদের 17 হবে। বোঝা গেল? তার মানে হচ্ছে 17 আর এদিকে হচ্ছে 48। 17 আর 48-এর যোগ করলে কত হচ্ছে আমাদের? 17 আর 48-এর যোগ করলে হবে 65। তার মানে এই যে জায়গায় আমাদের গ্যাপটাতে কত বসবে? 65 বসবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবার দেখো আমরা এই জায়গায় যদি গ্যাপটা পাই, 84 থেকে 65 বাদ দিলে কত হচ্ছে আমাদের? হবে 19। তাহলে দেখো গ্যাপটা কিন্তু আমাদের ঠিক হয়ে গেল। দেখো এদিকেও 2 যোগ, এদিকেও 2 যোগ, অর্থাৎ দেখো 11, 13, 15, 17, 19 এবং 21। বোঝা গেল? তো সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন ডি, 65 হবে আমাদের সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছ। বুঝতে না পারলে আবার ভালো করে দেখবে, অবশ্যই তোমরা বুঝতে পারবে। দেখো পরের প্রশ্নে কি বলা রয়েছে, 72 × 96 সমান সমান 69, 27 এবং হচ্ছে 58 × 87 সমান সমান 7885 এবং কি বলা হয়েছে 79 × 86 সমান সমান কত হবে। দেখো এই জায়গাতে আমার টার্মটা ভালো করে তোমাদেরকে বুঝতে হবে এই টাইপের অঙ্কগুলো। 72 × 96, তোমরা দেখো এই জায়গাটাতে বুঝতে হবে তোমাদের, আমরা যদি এখান থেকে যদি গুণ চিহ্নটা উঠাই দিই, গুণ চিহ্নটা যদি উঠে দিই, ঠিক আছে। এবার দেখো আমাদের আসলো কি 72, 96। এবার দেখো আমরা এগুলোকে পিছন দিকে যদি লিখি কি হচ্ছে 6, 9, 2, 7। তাহলে আমাদের টার্মটা এইভাবে আছে 6, 9, 2, 7। আমাদের এখানেও 6, 9, 2, 7। এবার একটা মিললে কিন্তু হবে না, আমাদের দুটোই মিলাতে হবে, দুটোই কি ঠিকঠাকভাবে মিলছে কি না সেটা দেখতে হবে। তাহলে 58, তাহলে আমাদের এখানে হচ্ছে প্রথমে 7 বসবে, 87, 7, তারপরে 8, তারপরে হচ্ছে 8 আবার, তারপরে 5। তাহলে অর্থাৎ কি হলো, তাহলে আমাদের এটা কিন্তু মিলে গেল। তার মানে আমরা বুঝতে পারলাম কি, যে পিছন দিক থেকে মানে হচ্ছে যে সংখ্যাটা আছে এগুলো কিন্তু পিছন দিক থেকে সাজানো হয়েছে। তাহলে এইরূপ বা এইভাবেই দেখো 89, 86। তাহলে এটা আমরা যদি পিছন দিক থেকে সাজাই কী হবে, প্রথমে 6, তারপরে আবার 8, তারপরে 9, তারপরে 7। তাহলে কি হচ্ছে 68, 97 হবে আমাদের সঠিক উত্তর। এবার আমাদের খুঁজতে হবে 68, 97 কোথায় আছে। 68, 97 আছে অপশন বিতে, কিন্তু আছে আমাদের 68, 97, ঠিক আছে। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো পরের প্রশ্নে কি বলা আছে, কফি, ক্যাফাইন এবং হচ্ছে তাবাকু কী হবে। তাহলে দেখো কফি এর মধ্যে আমাদের উপাদান হিসেবে কিন্তু আমরা ক্যাফিন পেয়ে থাকি, তাহলে তাবাকুর মধ্যে উপাদান হিসেবে আমরা কি পাবো, নিকোটিন পাবো, ঠিক আছে। তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো গুরুত্বপূর্ণ অঙ্ক, নিম্নলিখিত সিরিজটি সম্পূর্ণ করুন। দেখো এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে কাউন্ট করব কটি সংখ্যা আছে। তাহলে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
9, 10, 11, 12। তাহলে 12টা টোটাল আমাদের এখানে 12টা সংখ্যা আছে। তাহলে আমরা এই 12টাকে 3টা করে ভাগ করে দেবো, ঠিক আছে? আমরা 3টা করে ভাগ করে দিলাম, বোঝা গেল? তাহলে এবার আমরা এখানে ব্যাপারটা বোঝার চেষ্টা করবো। দেখো লাস্টের দুটো বিতে কি আছে, বি আছে শুধু, ঠিক আছে? তার মানে এর যে বিটা আছে এর মাঝখানেও কিন্তু বি বসার চান্স রয়েছে, ঠিক আছে? তারপর দেখো এখানে ডবল এ আছে, তার মানে হচ্ছে প্রথমে এ তারপরেও কিন্তু এ হবে, তার মানে এখানে আমাদের এ বসার চান্স রয়েছে। আবার দেখো এখানে দেখো পরে যেহেতু এ রয়েছে তাহলে এখানে আমাদের এ বসার চান্স রয়েছে। তাহলে আমাদের এখানে সিরিজটি কী হলো, তাহলে হচ্ছে 3টা এ, 3টা বি, আবার 3টা এ, আবার 3টা বি, ঠিক আছে? তাহলে আমাদের শূন্যস্থানগুলোতে কি বসলো, প্রথমে বসলো আমাদের, প্রথমে এ বসলো, তারপরে আবার কি বসলো, বি বসলো, তারপরে আবার এ বসলো, তারপরে বি বসলো, ঠিক আছে? তাহলে এ বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে অপশন কোন অপশনটা সঠিক উত্তর হবে, তাহলে অপশন সি কিন্তু হবে আমাদের সঠিক উত্তর। এ বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, বুঝতে পারলে? পরের প্রশ্ন দেখো কি বলা আছে, এক্স ওয়াই এর পূর্ব দিকে অবস্থিত। তাহলে আমরা এই জায়গায় যদি এক্স যদি আঁকি এখানে, হ্যাঁ, ওয়াই এর পূর্ব দিকে রয়েছে, ঠিক আছে? তাহলে ওয়াই অবশ্যই পশ্চিম দিকে রয়েছে, তাহলে ওয়াই এর পূর্ব দিকে রয়েছে, সরি, তাহলে এক্স কি রয়েছে, ওয়াই এর পূর্ব দিকে রয়েছে, ঠিক আছে? বোঝা গেল? আবার কি বলা আছে, এক্স জেটের উত্তর দিকে রয়েছে, তাহলে এক্স হচ্ছে জেটের উত্তর দিকে রয়েছে। তাহলে এক্স যদি জেটের উত্তর দিকে থাকে তাহলে জেড এক্সের কোন দিকে থাকবে, অবশ্যই দক্ষিণ দিকে থাকবে। তাহলে এখানে আছে আমাদের জেড, বোঝা গেল? এবার কি বলা আছে, পি জেটের পূর্ব দিকে রয়েছে, তাহলে হচ্ছে পি জেটের পূর্ব দিকে রয়েছে, ঠিক আছে? তাহলে হচ্ছে জেটের পূর্ব দিক কোনটা, এদিকে হবে, হ্যাঁ, ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমাদের ব্যাপারটা ঠিক হলো তো। বলা রয়েছে এক্স ওয়াই এর পূর্ব দিকে, তাহলে এক্স হলো আমাদের, তাহলে এক্স ওয়াই এর পূর্ব দিকে থাকলো আমাদের, ঠিক আছে? পূর্ব দিকে হলো এটাও। তারপর গেলো আছে এক্স জেটের উত্তর দিকে রয়েছে, তাহলে আবার এক্স জেটের উত্তর দিকে রয়েছে, ঠিক আছে? এক্স জেটের উত্তর দিকে রয়েছে, এবং কি বলা আছে, পি জেটের পূর্ব দিকে রয়েছে, পি জেটের পূর্ব দিকে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আমাদের ঠিক রয়েছে। এবার দেখো প্রশ্নে আমাদের কী চেয়েছে, পি এক্স এর কোন দিকে অবস্থিত। তাহলে হচ্ছে পি এক্স এর কোন দিকে অবস্থিত, তাহলে এক্স এর এটা হচ্ছে উত্তর দিক হবে, এটা এক্স এর, তারপর এক্স এর এটা দক্ষিণ দিক, এবং এক্স এর এটা হচ্ছে পূর্ব দিক। তাহলে হচ্ছে পি এক্স এর কোন দিকে আছে, দক্ষিণ পূর্ব দিকে রয়েছে, ঠিক আছে? বোঝা গেল? পি এক্স এর দক্ষিণ, এটা দক্ষিণ দিক, এবং হচ্ছে পূর্ব দিকের মাঝখানে রয়েছে, তার কি সে পি হচ্ছে এক্স এর দক্ষিণ পূর্ব দিকে রয়েছে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, বোঝা গেল? পরের প্রশ্ন দেখো কি বলা আছে, বিবেক এবং অশোক একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করলো। তাহলে দেখো বিবেক এবং অশোক, ঠিক আছে? আমরা মনে করি যে এই বিন্দুটা থেকে বিবেক এবং অশোক কিন্তু যাত্রা শুরু করলো, মনে করো। এবার গেল হচ্ছে বিবেক 3 কিমি উত্তরে যাওয়ার পর, বিবেক 3 কিলোমিটার উত্তরে গেল, বিবেককে আমরা 3 কিলোমিটার মনে করো উত্তরে পাঠিয়ে দিলাম। যাওয়ার পর কি বলা আছে, ডান দিকে ঘুরে আরও 4 কিলোমিটার। তাহলে উত্তর দিকে যদি এদিকে যায় আমাদের বিবেক, তাহলে তার ডান দিক অবশ্যই এদিকটা হবে। তাহলে ডান দিকে আবার কত গেল, ডান দিকে গেলো হচ্ছে 4 কিমি গেল, ঠিক আছে? এবার কি বলা আছে, অশোক পশ্চিম দিকে 5 কিমি যাওয়ার পর, তাহলে বিবেকের কাজ শেষ আমাদের। আবার অশোক, অশোক কী করলো, যে বিন্দু একই বিন্দু থেকে কাজ শুরু করেছিল, তার মানে কি অশোক পশ্চিম দিকে 5 কিলোমিটার যাওয়ার পর, তাহলে এখান থেকে যদি আমাদের দুটোই যদি শুরু করে, তাহলে আবার পশ্চিম দিকে সে কত গেল, 5 কিলোমিটার গেল, ঠিক আছে? অশোকের কিন্তু পশ্চিম দিকে এটা হবে। 5 কিলোমিটার যাওয়ার পর আবার ডান দিকে ঘুরে 3 কিলোমিটার গেল। তাহলে অশোক যদি পশ্চিম দিকে এটা হয় বা এদিকে যদি যায়, তাহলে তার অবশ্যই ডান দিকে এটা হবে। তাহলে ডান দিকে কত কিলোমিটার গেল, ডান দিকে গেল হচ্ছে 3 কিমি গেল, ঠিক আছে? এবার কি বলা আছে, এখন তারা কতটা দূরে রয়েছে। দেখো এটা 5, তার মানে কি এটাও কিন্তু 5 কিলোমিটার, ঠিক আছে? তাহলে এটাও আমাদের 5 কিমি। তাহলে এই জায়গাতে আছে আমাদের অশোক আছে এই জায়গাতে, আর এই জায়গাতে মনে করো আছে আমাদের, এই জায়গাতে বিবেক রয়েছে। এবার এটা আমাদের কালোটা ধরো, এটা 4 কিলোমিটার রয়েছে, এবং অশোকের দূরত্ব কত, 5 কিলোমিটার আছে, এবং তারা কতটা দূরে রয়েছে, তাহলে 5 + 4 = হচ্ছে 9 কিলোমিটার দূরে কিন্তু তারা রয়েছে। তাহলে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছ। দেখো এরপর দেখো পরের প্রশ্নে কি বলা আছে,
প্রদত্ত প্রক্রিয়াগুলি থেকে অনুপস্থিত নম্বরটি নির্ণয় করো। অর্থাৎ এই যে এখানে যে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে এইখানে আমাদের কি বসবে। তাহলে দেখো এগুলো আমাদের কি করতে পারে, এগুলো আমরা তিনভাবে করতে পারি, ঠিক আছে। এগুলো অনেক নিয়ম আছে, নিয়মের শেষ নাই এগুলোর। প্রথমে আমাদের দেখতে হবে যে প্রথম এই সংখ্যাটা কিভাবে রয়েছে, ঠিক আছে, এবং ওইভাবে দ্বিতীয়টাও মিলাতে হবে এবং তৃতীয়টা সেইভাবেই করতে হবে। তাহলে কিন্তু আমরা সঠিক উত্তরটা পাবো, না হলে কিন্তু পাবো না, ঠিক আছে। দেখো এখানে 7 আমরা যদি প্রত্যেকটাতে গুণ করি তাহলে কি হচ্ছে আমাদের 4 7 28, 7 × 4 × 2, তাহলে কত হচ্ছে 4 7 28 2 56। তার মানে গুণ করে আমাদের হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরা যদি এবার স্কোয়ার করে দেখে নিই, ঠিক আছে, তাহলে আমরা 7-এর স্কোয়ার কত পাবো, 7-এর স্কোয়ার পাবো হচ্ছে 49, আর 4-এর স্কোয়ার পাবো হচ্ছে 16, আর হচ্ছে 2-এর স্কোয়ার হচ্ছে 4। তাহলে এই ক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে 69 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে দেখো একটা মিলালে কিন্তু হবে না, আমাদের পরেরটাও কিন্তু এইভাবে মিলাতে হবে যে 3টা করে আমাদের 91 আসছে কিনা। তাহলে এদিকে আমরা 3 3-কে যদি 9 করি, তারপর হচ্ছে 9-এর স্কোয়ার 81 এবং 1-এর স্কোয়ার হচ্ছে 1, তাহলে এদিকে আমাদের হয়ে যাচ্ছে 91, ঠিক আছে। তার মানে বোঝা গেল যে আমাদের 3টার স্কোয়ার করে যোগফলই হচ্ছে সঠিক উত্তর। তাহলে এখানে আমাদের কি করতে হবে, 2-এর স্কোয়ার 4 করতে হবে এবং 6-এর স্কোয়ার হচ্ছে 36 আর 5-এর স্কোয়ার হচ্ছে 25, ঠিক আছে। তাহলে যোগ করলে কত হবে 36 আর 4-এ 40 আর 25 হচ্ছে 65। তো সঠিক উত্তর হবে আমাদের 65, ঠিক আছে। দেখো অপশানে কিন্তু অপশান দেওয়া নাই, তো সঠিক উত্তর তোমরা লিখে নাও, 65 হবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল। পরের প্রশ্ন দেখো কী হলো আছে, একটি নির্দিষ্ট কোড ভাষায় টিকে 20 লেখা হয় এবং ট্যাক্সকে 20 12 4 লেখা হয় এবং জিরোকে 24 51 815 হিসেবে লেখা হয়, তাহলে বেবি শব্দটি কোন কোডে লেখা হবে। দেখো টিকে 20ভাবে লেখা রয়েছে, ঠিক আছে। তার মধ্যে টি সমান সমান আমাদের সংখ্যার ভাষায় টি সমান সমান আমরা কিন্তু জানি 20, এ সমান সমান 1, ঠিক আছে, এইভাবে কিন্তু জানি। তাহলে ট্যাক্স সমান সমান দেখো আমরা কীভাবে এইভাবে দেওয়া আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। ট্যাক্স হচ্ছে টি হচ্ছে 20, এ হচ্ছে 1 এবং এক্স হচ্ছে 24, তার মানে আমাদের কিন্তু এইভাবে দেওয়া রয়েছে। তাহলে আমাদের এটা না পড়লেও হবে, বেবিটা আমরা ডাইরেক্ট করবো, ঠিক আছে। তাহলে হচ্ছে বেবি বি সমান সমান হচ্ছে 2, তাহলে বি সমান সমান হচ্ছে 2, তারপর হচ্ছে এ সমান সমান হচ্ছে 1, আবার বি সমান সমান 2 এবং ওয়াই সমান সমান 25। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি 21 22 5। তাহলে 21 22 5 কোথায় রয়েছে, 21 22 5 রয়েছে আমাদের অপশন সিতে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল। পরের প্রশ্ন দেখো কি হলো আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আলাদা। দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আলাদা আমাদের বার করতে হবে। এখানে JKL, TUV, CDE এবং PQS রয়েছে, এই 4টির মধ্যে আমাদের কোনটি আলাদা রয়েছে সেটি আমাদেরকে বের করতে হবে। এবার দেখো JKL, যে সমান সমান আমরা জানি হচ্ছে, দেখো এটা নর্মালভাবে একবার ডাইরেক্ট আমরা করতে পারি। যে সমান সমান হচ্ছে 10, কে সমান সমান 11 এবং হচ্ছে এল সমান সমান 12, বা আমরা ডাইরেক্ট বলতে পারি JKL মানে হচ্ছে এদের মধ্যে কোনো অ্যালফাবেট বা বসে না, ঠিক আছে। তারপর TUV এদের মধ্যেও কোনো কিন্তু ওয়ার্ড কিন্তু বসে না, ঠিক আছে। তারপর CDU এদের মধ্যেও কিন্তু কোনো ওয়ার্ড বসে না। কিন্তু PQS যদি করতে যাই, হ্যাঁ, PQRS, তাহলে দেখো এই 3টি কিন্তু আমাদের সিরিয়াল হচ্ছে, এটা কিন্তু আমাদের সিরিয়াল হচ্ছে না, কিন্তু এগুলো দেখো আমাদের কিন্তু সিরিয়াল হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা এটা একভাবে উত্তর করতে পারি, আরেকভাবেও করতে পারি। দেখো 10 11 12, ঠিক আছে, এর সঙ্গে আমাদের +1 আছে, এর সঙ্গে আমাদের +1 আছে। TUV যদি করা যায় 20 21 22, দেখো এটাও কিন্তু আমাদের +1, এটাও +1, ঠিক আছে। CD আমাদের কথা 3 4 5, তাহলে এটাও আমাদের +1 হচ্ছে, এটাও +1। কিন্তু PQS এর ক্ষেত্রে দেখো কি হচ্ছে, PQS এর ক্ষেত্রে হচ্ছে 16 17 এবং হচ্ছে 19, দেখো +1 হচ্ছে, তারপর কিন্তু +2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের এটি কিন্তু ব্যতিক্রম রয়েছে বা আলাদা রয়েছে। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছ। এবার দেখো কি বলা আছে, মলি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলেন যার দূরত্ব 5 ফুট, ঠিক আছে। মলি এ পয়েন্ট থেকে কি গেলেন, বি পয়েন্টে গেলেন যার দূরত্ব কত আছে
এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলেন, যার দূরত্ব হচ্ছে 5 ফুট, ঠিক আছে। তারপর তিনি ডান দিকে 6 ফুট গেলেন। তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট যদি এদিকে যায়, তাহলে তার ডান দিকে অবশ্যই এদিকটা হবে ডান দিকে। ডান দিকে কতখানি গেলেন? তিনি ডান দিকে গেলেন হচ্ছে 6 ফুট। এবার কি বলা আছে? এবার হচ্ছে বাম দিকে ঘুরে 4 ফুট গেলেন। এবার দেখো এটা যদি আর ডান দিক হয়, এদিকে যদি আসে, তাহলে তার অবশ্যই এটা হবে বাঁ দিক। তাহলে বাঁ দিকে কত গেলেন? বাঁ দিকে গেলেন হচ্ছে 4 ফুট। অবশেষে তিনি আরও বাঁ দিকে 6 ফুট গেলেন, ঠিক আছে। অবশেষে তাহলে এদিক যদি যায়, হ্যাঁ, তার গতিপথ কিন্তু এদিকে বা মুখ এদিকে আছে, তাহলে তার বাঁ দিকে কিন্তু এদিকে হবে। তাহলে বাঁ দিকে আরও কত গেলেন? আরও গেলেন 6 ফুট। বোঝা গেল এ পর্যন্ত? তাহলে 6 ফুট গেলেন। এবার কি বলা আছে? এখন তিনি বি পয়েন্ট থেকে কত দূরে রয়েছেন। দেখো আমাদের কিন্তু টোটাল যে এ পয়েন্ট থেকে এই দূরত্বটা কিন্তু বলেনি, অনেকে কিন্তু ভুল করে দিবে এখানে। কিন্তু অনেকে এই জায়গাতে দেখো এটা 4 আছে মানে কি এই জায়গাটাও কিন্তু আমাদের 4 রয়েছে, ঠিক আছে। তাহলে অনেকে কি করবে বলো তো? এই টোটালটা করে দেবে 5 প্লাস 4 9 করে দেবে কিন্তু, ঠিক আছে। কিন্তু 9 কিন্তু হবে না। দেখো আমাদের কি বলা আছে? বি পয়েন্ট। দেখো এটা কিন্তু আমাদের বি পয়েন্ট ছিল, এই জায়গাটা কিন্তু আমাদের বি পয়েন্ট। আর পরে যে গেল ফাইনালি এই জায়গাতে পৌঁছালো, অর্থাৎ কি বি পয়েন্ট থেকে সে কতটা দূরে রয়েছে, ঠিক আছে। তাহলে বি পয়েন্ট থেকে এটা যদি আমাদের 4 হয়, তাহলে এটাও অবশ্যই 4 হবে। তাহলে বি পয়েন্ট থেকে সে 4 ফুট দূরে রয়েছেন, ঠিক আছে। অপশন বি হবে কিন্তু সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। দেখো এখানে অপশনটা যদি এখানে 9 যদি কোনো জায়গাতে অপশন দিত, তাহলে অনেকে কিন্তু গোল মিলিয়ে ফেলতো, ঠিক আছে। তো তোমরা এসব ভুল করবে না। এখানে বলাই রয়েছে তিনি বি পয়েন্ট থেকে কত দূরে আছে। তাহলে বি পয়েন্ট আমাদের কিন্তু এটা, এখান থেকে কতটা দূরে গিয়েছেন সেটা আমাদের জানতে চেয়েছে। তো সঠিক উত্তর হবে কিন্তু 4 ফুট, অপশন বি। পরের প্রশ্ন দেখো কি বলা আছে? নিম্নলিখিত নামগুলির মধ্যে কোনটি অসম? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন সি, বেন জনসন কিন্তু অসম। দেখো এখানে দেখো তোমরা, এটা অসম কারণ হওয়ার কারণ হচ্ছে এরা যে আছে অপশন এ বি সি, এরা কিন্তু প্রত্যেকে কিন্তু অলিম্পিকে কিন্তু গোল্ড মেডেল পেয়েছিল। কিন্তু অপশন সি যে আছে বেন জনসন, তিনি কিন্তু কোনো প্রকার গোল্ড মেডেল পাননি অলিম্পিকে, ঠিক আছে। এরপর দেখো এটি কিন্তু অবশ্যই খুবই সহজ। দেখো 7:49 17 কত হবে? দেখো প্রথমটা আমাদের ইয়ে করতে হবে, প্রথমটা মেলাতে হবে। তাহলে 7-এর স্কোয়ার আমরা জানি 49, 49। তাহলে 17 স্কোয়ার কত হবে? 17-র স্কোয়ার হবে আমাদের 289, ঠিক আছে। তো সরি, অপশন এ তো ভুল রয়েছে। তো সঠিক উত্তর হবে কিন্তু 289, অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। এখানে দেখো পরের প্রশ্নে কি বলা আছে? নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি অভিধানে 4র্থতম স্থানে প্রদর্শিত হবে? দেখো এক্ষেত্রে আমাদের ডিকশনারির কথাটা, ডিকশনারি অনুযায়ী চলতে হবে, ঠিক আছে। প্রত্যেকটাতে কিন্তু আমাদের SAN আছে, ঠিক আছে। SAN SAN SAN, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কিন্তু SAN গুলো কিন্তু আমাদের এখানে কাটে দিতে হবে, ঠিক আছে। তারপর দেখো আমাদের শুরু করতে হবে। দেখো এখানে কিন্তু এ দিয়ে সানা, হ্যাঁ, ঠিক আছে, এ দিয়ে শুরু করছে। তাহলে এটা আমাদের 1 নম্বর হবে। এখানে কিন্তু কোনোটাও এ দিয়ে শুরু নাই, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি বলা হয়েছে? তারপর দেখো এটা কিন্তু সি দিয়ে শুরু হয়েছে, পরে সানের পরে এটাও কিন্তু সি দিয়ে শুরু হয়েছে। তার মানে হচ্ছে 2 এবং 3 কিন্তু এটার মধ্যে হবে। কারণ দেখো এখানে কিন্তু এস দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা কিন্তু লাস্ট হবে, ঠিক আছে। তার মানে এই দুটো যদি আমরা ওয়েট না করি তাও কিন্তু পেয়ে যাবো, ঠিক আছে। এখন যদি প্রশ্ন আমাদের চতুর্থ না দিয়ে যদি তৃতীয় আসতো, তাহলে আমরা কিভাবে করতাম? দেখো এটাও সি দিয়ে শুরু, এটাও সি দিয়ে শুরু, তাহলে আমরা সিটাকে কাটে দিই, এটাকেও সিটাকে কাটে দিই। তারপর দেখো টি দিয়ে এটাও শুরু, এটাও টি দিয়ে শুরু, তাহলে এটাকেও টি দিয়ে কাটে দিলাম, টিটা কাটে দিলাম, এটারও টিটাকে আমাদের কাটে দিতে হবে। তারপর দেখো এটারও আই আছে, এটারও আই আছে, ঠিক আছে। তাহলে SAN যা ছিল ওটা কিন্তু আমরা কাটে দিলাম, ঠিক আছে। তারপর দেখো এটার কিন্তু ON আছে, ঠিক আছে, এটার ON আছে অপশন বি। তারপরে এটার আছে TY আছে। দেখো এক্ষেত্রে আমাদের টি কিন্তু আগে আসে ও এ, সরি, ও কিন্তু আগে আসে টি এর। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 2 নম্বর, এটা হয়ে যাচ্ছে আমাদের 3 নম্বর। তাহলে প্রশ্নে যদি আমাদের 3 নম্বরটা চাইতো, তাহলে এটা কি আছে আমাদের, কি ছিল? স্যান্স টিটি, এটা হতো আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তো এখানে আমাদের যেহেতু চতুর্থ চেয়েছে, তাহলে চতুর্থ সঠিক উত্তর হবে সংস্কৃত, হবে আমাদের
চতুর্থ, অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, একটা ব্লাড রিলেশন থেকে দিয়েছে। বিনোদ তার পিতার একমাত্র ভাইয়ের পুত্র হিসেবে বিশালকে পরিচয় করিয়ে দেয়। বিনোদের সাথে বিশালের সম্পর্ক কি? এবার দেখো কি বলা আছে, বিনোদ তার পিতার, ঠিক আছে, এটা মনে করো বিনোদ, ইনি হচ্ছে বিনোদ, বিনোদ তার পিতা, বিনোদের এটা হচ্ছে পিতা, ঠিক আছে, পিতার স্ত্রী, এটা মনে করো বিনোদের পিতার স্ত্রী মানে হচ্ছে বিনোদের মা, ঠিক আছে। তারপর কি বলা আছে, ভাইয়ের, তার হচ্ছে বিনোদের ভাইয়ের পুত্র হিসাবে বিশাল, তার মানে এটা হচ্ছে বিশাল, ঠিক আছে, বোঝা গেল? আর এটা হচ্ছে মনে করো বিনোদ, এটা আমাদের বিনোদ আর এটা হচ্ছে বিশাল। এবার কি বলা আছে, বিনোদের সাথে বিশালের সম্পর্ক কি? দেখো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে বিনোদের বাবার কি বলা হয়েছে, বিনোদ তার পিতার স্ত্রী, তাহলে বিনোদের পিতা এটা যদি হয় তাহলে এটা অবশ্যই তার মা হবে, ঠিক আছে, এটা মা। তাহলে মায়ের ভাই কি হবে, মায়ের ভাই বিনোদের কি হবে, মামা হবে, এটা অবশ্যই তার মামা। তাহলে বিনোদের ভাই যদি মামা, মামার ছেলে কি হচ্ছে বিশাল, তাহলে বিশাল কি হচ্ছে বিনোদের মামাতো ছেলে, মামাতো ছেলে বা মামাতো ভাই। তাহলে এখানে দেখো কিছু নেই, তার মানে হচ্ছে ভাই হবে অবশ্যই, ঠিক আছে, অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো আরেকটি এরকম প্রশ্ন। এবার কি বলা আছে, স্বপ্নার চেয়ে সীতা বয়সে বড়, ঠিক আছে, স্বপ্নার চেয়ে সীতা বয়সে বড়। তাহলে আমরা যদি এখানে যদি সীতা দিয়ে দিই, সীতা, ঠিক আছে, সীতা বড় কার থেকে, স্বপ্নার থেকে সীতা বড়, ঠিক আছে, স্বপ্নার থেকে সীতা বড়। এবার কি বলা আছে, লাবণ্য স্বপ্নার চেয়ে বয়সে বড় কিন্তু সীতার চেয়ে ছোট। আবার কি বলা আছে, লাবণ্য হচ্ছে স্বপ্নার চেয়েও বড়, ঠিক আছে, তাহলে হচ্ছে লাবণ্য, লাবণ্য হচ্ছে এখানে এল দিয়ে দিলাম, ঠিক আছে, লাবণ্যও স্বপ্নার চেয়ে বড় কিন্তু সীতার থেকে ছোট। এবার কি বলা আছে, বন্যা হরি এবং স্বপ্না বন্যা হরি এবং স্বপ্না দুজনের চেয়ে ছোট। বন্যা কি বলা আছে, হরি এবং স্বপ্নার থেকেও ছোট, ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে যদি আমরা বন্যাকে আমরা ছোট করি, ঠিক আছে, বন্যা, বন্যা কি বলা আছে, হরি এবং হচ্ছে হরি, মনে করো এটা হচ্ছে হরি, ইনি হচ্ছে হরি, হরি, হরির থেকে হচ্ছে বন্যা হচ্ছে ছোট, ঠিক আছে। এবার কি বলা আছে, স্বপ্না হরির চেয়ে বড়, ঠিক আছে, তার মানে হচ্ছে স্বপ্না হরির চেয়ে বড়, তার মানে এর চিহ্নটা আমাদের এখানে আসতো এবং হরি আমাদের এখানে ঢুকে যেত, ঠিক আছে, দেখো ভালো করে বোঝাচ্ছি, এখানে আমাদের হরি ঢুকে গেল, ঠিক আছে। এবার দেখো আমরা জিনিসটা ভালো করে সাজাই। প্রথমে কি বলা হয়েছে, স্বপ্নার চেয়ে সীতা বড়, ঠিক আছে, এখানে আমাদের স্বপ্নার চেয়ে সীতা কিন্তু বড় হলো, ঠিক আছে। তারপর গুলো হচ্ছে লাবণ্য স্বপ্নার চেয়ে বড়, তাহলে এই যে লাবণ্য কিন্তু স্বপ্নার চেয়ে বড় হলো কিন্তু সীতার চেয়ে কিন্তু ছোট হলো, ঠিক আছে, সীতার চেয়ে ছোট হলো। এবার কি হচ্ছে, বন্যা হরি এবং স্বপ্নার চেয়ে ছোট, বন্যা কি হলো, হরির থেকেও ছোট হলো, স্বপ্নার থেকেও ছোট হলো, স্বপ্নার চেয়েও ছোট হলো, ঠিক আছে। তারপর গেলো হচ্ছে স্বপ্না হরির চেয়ে বড়, দেখো এটা আমাদের লাগবে না, এখানে আমাদের চেয়েছে কি সব থেকে ছোট কে, ঠিক আছে, তাহলে এখানে আমাদের সবচেয়ে ছোট হচ্ছে বন্যা, তাহলে বন্যা কোথায় আছে, বন্যা আছে অপশন এ তে হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে, বন্যা সবচেয়ে ছোট। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, এম ই কে এল এফ কোড হয় হচ্ছে 917882 এবং হচ্ছে এল 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 জে কে কোড হচ্ছে 88867, তাহলে হচ্ছে IGHED কোড কি হবে? দেখো এম সমান সমান আমরা জানি কত, এম সমান সমান জানি আমরা হচ্ছে 13, তাহলে 13 থেকে 4 বাদ দেওয়ার ফলে কিন্তু 9 হয়েছে, ঠিক আছে। একইভাবে কিন্তু ই সমান সমান আমরা জানি 5, ঠিক আছে, তাহলে 5 থেকে 4 বাদ দেওয়ার ফলে কিন্তু 1 হয়েছে, তাহলে আমাদের এটাও আমাদের আরেকটু মিলাইয়ে নিতে হবে, তাহলে হচ্ছে 12 এল সমান সমান আমরা জানি 12, ঠিক আছে, তাহলে 12 থেকে কিন্তু 4 বাদ দেওয়ার ফলে কিন্তু 8 হয়েছে, তার মানে আমাদের কি হচ্ছে প্রত্যেকটা কোডের সঙ্গে যেগুলো আছে তাদের সঙ্গে কিন্তু 4 বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি আই সমান সমান জানি কি 9, 9 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে, 9 থেকে 4 বাদ দিলে হবে কিন্তু আমাদের 5, ঠিক আছে, 9 থেকে 4 বাদ দিলে হবে আমাদের 5,
তারপর দেখো কী বলা আছে, জি সমান সমান আমরা কিন্তু জানি 7, ঠিক আছে, জি সমান সমান আমরা জানি 7, তাহলে 7 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে কত হবে, 2 হবে। তারপর দেখো এইচ সমান সমান যেমন 8, তাহলে 8 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে থাকবে 4। সরি, এখানে দেখো জি সমান সমান 7, তাহলে 7 থেকে 4 বাদ দিলে হচ্ছে আমাদের কত হবে, 7 থেকে 4 বাদ দিলে 3 হবে, ঠিক আছে। তারপর দেখো 5, 3, 4 কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন অপশন থেকে কিন্তু আমরা পেয়ে যাব, কিন্তু আমরা তোমাদেরকে বোঝানোর জন্য পুরোটাই করবো। ই সমান সমান হচ্ছে 5, তাহলে 5 থেকে যদি 4 বাদ দিই তাহলে থাকবে আমাদের পড়ে থাকবে 1, ঠিক আছে। তারপর হচ্ছে ডি সমান সমান কত হচ্ছে 4, তাহলে 4 থেকে যদি আমরা 4 বিয়োগ দিয়ে দিই তাহলে অবশ্যই কিছুই থাকবে না, 0 পড়ে থাকবে, তাহলে সমান সমান 0। তাহলে সঠিক উত্তর হচ্ছে কত, 53, 410 বা হচ্ছে 53410। অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছ। পরের প্রশ্ন দেখো কী বলা আছে, প্রদত্ত প্রক্রিয়াগুলি থেকে অনুপস্থিত নাম্বারটি নির্বাচন করে। দেখো এখানে 8 দেওয়া রয়েছে, 64 এবং 216। তাহলে দেখো 8 সমান সমান আমরা কি জানি, 8 সমান সমান হচ্ছে 2-এর স্কোয়ার। এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আমাদের কিন্তু স্কোয়ারের করতে হবে, ঠিক আছে। তাহলে 8 সমান সমান 2-এর কিউব হচ্ছে 8, ঠিক আছে। আর হচ্ছে 64 কত কিউব হচ্ছে, 64 হচ্ছে 4-এর কিউব, সরি 64 হচ্ছে আমাদের 4-এর কিউব। আর 216 কী হচ্ছে, 216 আমাদের কিন্তু 6-এর কিউব। দেখো এই ধরনের অঙ্কগুলো করতে গেলে তো 1 থেকে 20 পর্যন্ত বা 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার এবং কিউব কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তারপর দেখো 6-এর কিউব হয়ে গেল, এদিকে দেখো আমাদের +2 করে বাড়ছে কিন্তু, ঠিক আছে, 2 হলো, 4 হলো, 6 হলো, তাহলে এখানে কিন্তু অবশ্যই 8-এর কিউব আমাদের দিতে হবে, ঠিক আছে। 10-এর কিউব কিন্তু 1000 হয়ে যায়, ঠিক আছে, 1000 দিলে কিন্তু হবে না। তো 8-এর কিউব করলে কত হবে, 8-এর কিউব করলে হবে হচ্ছে 512। তো অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে 512 হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর, অপশন এ 512। বোঝা গেল। পরের প্রশ্ন দেখো কি আছে, 2, 10, 30, 130, 222 এইভাবে রয়েছে, ঠিক আছে। এটি আমাদের কিভাবে আছে, আমরা যদি প্রথমটাকে যদি 5 দিয়ে গুণ করি, 5 × 10, আর পরেরটাকে যদি আবার 5 দিয়ে গুণ করি তাহলে কিন্তু হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা কিভাবে করতে পারি, দেখো 2 আছে, তার মানে আমরা এইভাবেই করতে পারি, প্রথমে স্কোয়ার দিয়ে দেখি, ঠিক আছে। 1-এর স্কোয়ার +1 সমান 2 হয়ে যাচ্ছে, কিন্তু 2-এর স্কোয়ার যদি 2-এর স্কোয়ার প্লাস যদি 2 করি তাহলে কিন্তু আমাদের 10 মিলছে না। তাহলে আমরা আবার কি করব, কিউ দিয়ে ট্রাই করে দেখব। তাহলে 1-এর কিউব +1 সমান সমান হচ্ছে একই হয়ে যাচ্ছে, সরি 2 হবে, সমান সমান কি হচ্ছে 2 হবে। আচ্ছা 2-এর কিউব যদি করি, 2-এর কিউব +2 সমান সমান 2-এর কিউব হচ্ছে 8 + 2 সমান সমান হচ্ছে 10 হয়ে যাচ্ছে। তার মানে কি আমাদের কিউব প্লাস যেটা আছে, যেটার কিউব করবো সেটা যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের উত্তরটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি পেলাম, 2-এর কিউব +2 সমান সমান হচ্ছে 10, তাহলে 3-এর কিউব হচ্ছে আমাদের 27, ঠিক আছে। 3-এর কিউব হচ্ছে আমাদের 27 প্লাস যদি 3 করি তাহলে 30 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সিরিয়ালটা কীভাবে হয়েছিল, 1, 2, 3, তাহলে আমাদের কি করতে হবে, 4-এর কিউব +4 করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা 4-এর কিউব সমান সমান কত জানি, 4-এর কিউব সমান সমান হচ্ছে 64 +4 যদি করি তাহলে আমাদের সঠিক উত্তর হবে কত, 68 হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো পরেরটা আমরা মিলাই নিই, 5-এর কিউব হচ্ছে 125 প্লাস যদি 5 করি কত হচ্ছে 130 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার দেখো 6-এর কিউব হচ্ছে 216 প্লাস 6 যদি করি কিন্তু 222 কিন্তু হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের কি, এত দূর না গেলেও হবে, সঠিক উত্তর হচ্ছে আমাদের 68, অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নে কি বলা আছে, নিম্নলিখিত লেটার সিরিজে এমন কতগুলি আর আছে যার ঠিক আগে এম এবং ঠিক পরে কে আছে। দেখো এ ধরনের অঙ্ক করতে গেলে আমাদেরকে একটা ট্রিক মনে রাখতে হবে। এখানে আমাদের কি বলছে, আর খুঁজতে বলেছে, ঠিক আছে। তাহলে আমরা আরটাকে ভালো করে লিখে নেব, ঠিক আছে। এবার কি বলা হয়েছে যে তার ঠিক আগে কি রয়েছে, এম থাকবে, তাহলে তার ঠিক আগে এম থাকবে এবং ঠিক পরে কি বলছে, কে থাকবে। দেখো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এই জায়গাটা কিন্তু ভাইটাল,
অনেক সময় দেখো বোঝা যায় না, ঠিক পরে কে থাকবে বলে লেখা থাকবে, কিন্তু লাস্টে একটা না দিয়ে দিবে ছোট্ট করে, ঠিক আছে। এই জায়গাগুলো কিন্তু আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। তাহলে আমাদের যেটা খুঁজতে হবে এম আর কে, মানে এই সিরিজে এম আর কে কটা আছে, ঠিক আছে। তাহলে দেখো খুঁজি আমরা এখন এম আর কে কটা রয়েছে। এম আর কে এন পি কে নাই, ঠিক আছে। এম আর কে নাই, কে আর এম হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে না। তাহলে হচ্ছে এম আর কে, এই যে এই জায়গায় কিন্তু একটা রয়েছে এম আর কে, বোঝা গেল। তারপর দেখুন আর কে আর এন, এটা কিন্তু হচ্ছে না আমাদের, ঠিক আছে। এই যে এখানে আরেকটা কিন্তু এম আর কে হয়ে যাচ্ছে, ঠিক আছে, এম আর কে। তারপরে আছে আরও এম এম নাই, তার মানে আমরা কী পাচ্ছি দেখো ভালো করে দেখে নাও আরেকবার, আর কে এম হয়ে যাচ্ছে, এম আর কে নাই, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে দুটি রয়েছে এরকম, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। তাহলে এরকম এম আর কে কয়টি আছে, দুটি রয়েছে। এরপরে দেখো কি বলা আছে, 84 ইন্টু 13 সমান সমান 8, 37 ইন্টু 13 সমান সমান 6 এবং হচ্ছে 36 ইন্টু 22 সমান সমান কত হবে। দেখো এই টাইপের অঙ্কগুলো আমাদের কি করতে হবে, অনেক সময় গুণ করতে হয়, গুণ করে ভাগ করে দিলে কিন্তু হয় না, ঠিক আছে। দেখো 4 8টা 32 যদি করি, 32 ভাগ 3 একটি 3 হচ্ছে না, ঠিক আছে। এবার আমরা যদি যোগ করে দিই, ঠিক আছে, 8 4 এই দুটো যদি আমরা যোগ করে দিই, ঠিক আছে, এই দুটো যদি আমরা যোগ করে দিই, 8 4 12, আর এই দুটো যোগ করলে কত হচ্ছে 12 ভাগ 4 সমান সমান 3 হচ্ছে, তাহলে এটা হচ্ছে না। তাহলে এবার আর একটা কাজ করতে পারি আমরা, এখানে 12 আর এখানে হলো 4, ঠিক আছে, যোগফল, ঠিক আছে, 8 প্লাস 4 আর এদিকে হচ্ছে 1 প্লাস 3, তাহলে এটা হলো আমাদের 12 আর এটা হলো আমাদের 4, ঠিক আছে। তাহলে দেখো 12 থেকে 4 যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু 8 কিন্তু পেয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু আমাদের হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমাদেরকে দ্বিতীয় নম্বরটাতে মিলাই দেখে নিতে হবে যে আমরা সঠিক লাইনে যাচ্ছি কিনা। তাহলে 7 আর 3 হচ্ছে 10 মাইনাস 3 আর 1 হচ্ছে 4, তাহলে 4 বাদ দিলে কত হচ্ছে, তাহলে হবে হচ্ছে আমাদের 6 হবে। তার মানে কি আমাদের এই টার্মসে আছে। তাহলে আমরা সঠিক উত্তরটা পাওয়ার জন্য এইভাবে করব, কী করতে পারি, 6 আর 5 হচ্ছে 11, আর হচ্ছে 2 আর 2 হচ্ছে 4 মাইনাস 4, তাহলে সঠিক উত্তর কী হবে আমাদের, সঠিক উত্তর 11 থেকে 4 বাদ দিলে হচ্ছে আমাদের হবে 7, তো সঠিক উত্তর হবে আমাদের 7। তাহলে সঠিক উত্তর কোথায় আছে আমাদের, অপশন এতে আছে আমাদের সঠিক উত্তর, 7 হবে আমাদের সঠিক উত্তর, বোঝা গেল। পরের প্রশ্ন দেখা কি আছে, নিম্নলিখিত সিরিজের প্রশ্ন চিহ্নের স্থানে কি বসবে। দেখো আমাদের কি আছে 1 8 9 64 25 জিজ্ঞাসা চিহ্ন 49, তাহলে তো এটা আমরা কি করতে পারি, 1 এর স্কোয়ার সমান সমান আমরা একই জানি, 2 এর স্কোয়ার করলে কত হচ্ছে, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার করলে হচ্ছে 9 হয়েছে, তাহলে 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার করলে কত হচ্ছে 9, তার মানে হয়তো আমাদের এই জায়গাটাতে গন্ডগোল আছে। এই জায়গায় আমরা যদি 2 এর স্কোয়ার যদি না দিয়ে 2 এর যদি কিউব করি তাহলে কিন্তু আমরা 2 এর যদি কিউব করি তাহলে আমরা 8 পেয়ে যাব, ঠিক আছে। তার মানে আমাদের প্রথমটা দেওয়া আছে স্কোয়ারে, এটা স্কোয়ারে, লালগুলো দেখো, লালগুলো লক্ষ্য করো, এটা স্কোয়ারে, এটাও স্কোয়ার, 5 এর স্কোয়ার, তাহলে হচ্ছে 1 3 5, তারপর হচ্ছে 7 এর স্কোয়ার, ঠিক আছে, বোঝা গেল। তারপর দেখো আমাদের এখানে কিউবটা কি করতে হবে, কিউবটা হচ্ছে এখানে যদি আমাদের 2 এর কিউব, তারপর হচ্ছে 4 এর কিউব এবং হচ্ছে 6 এর কিউব, তার মানে আমাদের এই জায়গাতে হচ্ছে 6 এর কিউব করতে হবে। তাহলে 6 এর যদি আমরা কিউব করি তাহলে আমাদের হচ্ছে সঠিক উত্তর হবে 216 হবে আমাদের সঠিক উত্তর, বোঝা গেল। তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলেছে, নিম্নলিখিত নামগুলির মধ্যে অসম কোনটি। দেখো এখানে অসম অবশ্যই হবে নিউজিল্যান্ড, কারণ দেখো জাপান, শ্রীলঙ্কা, ভারতবর্ষ এগুলো কিন্তু আমাদের এশিয়া মহাদেশের দেশ, ঠিক আছে। নিউজিল্যান্ড একমাত্র এশিয়া মহাদেশের বাইরে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি হল আছে, 5টি মেয়ে এম এন ও পি এবং কিউ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, তাহলে হচ্ছে সারিবদ্ধ যদি দাঁড়িয়ে থাকে তাহলে আমরা এইভাবে সারিবদ্ধ বানাই নিই। এবার কি হচ্ছে পি, পি হচ্ছে কিউ এর ডান দিকে, তাহলে আমরা কিউ এর ডান দিকে রয়েছে হচ্ছে পি, ঠিক আছে। এবার হচ্ছে এন
কিউ এর বাঁ দিকে, তাহলে এন হচ্ছে কিউ এর বাঁ দিকে, কিন্তু কি বলা আছে এম এর ডান দিকে, তাহলে এখানে আমাদের এম এর ডান দিকে রয়েছে। ঠিক আছে, আচ্ছা ও এর বাম দিকে পি রয়েছে এবং ডান দিক থেকে প্রথমে কে সারি দিলে, এবার গেল হচ্ছে ও এর বাম দিকে পি রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা ও দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো আমরা আরেকবার মিলাই নিই, হচ্ছে পি কিউ এর ডান দিকে রয়েছে, দেখো পি কিউ এর ডান দিকে হলো আমাদের, হ্যাঁ কিউ হলো, কিউ এর ডান দিকে হচ্ছে পি। ঠিক আছে হলো, এবার কি বলা আছে এন কিউ এর বাঁ দিকে রয়েছে, এন হচ্ছে কি বলা আছে কিউ এর বাঁ দিকে, তাহলে হচ্ছে পি হচ্ছে ডান দিকে, কিউ এন হচ্ছে বাঁ দিকে। এবার কি বলা হলো এম এর ডান দিকে দাঁড়িয়ে গেল আছে, কিন্তু এম এর ডান দিকে দাঁড়িয়ে আছে, সরি এন হচ্ছে কি বলা আছে এন হচ্ছে কিউ এর বাঁ দিকে, হ্যাঁ কিউ এর বাঁ দিকে হলো। এবার কি বলা আছে এম এর ডান দিকে, তাহলে এম এর ডান দিকে হচ্ছে এন হলো, এটাও ঠিক আছে। এবার হচ্ছে ও এর বাম দিকে পি আছে, ও এর বাম দিকে পি আছে। ঠিক আছে, এবার কি বলা আছে ডান দিক থেকে প্রথমে কে দাঁড়িয়ে আছে, তাহলে এটা আমাদের ডান দিক। ঠিক আছে, ডান দিক থেকে প্রথমে কে দাঁড়িয়ে আছে, প্রথমে হচ্ছে ও দাঁড়ায় আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের ও, অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? এবার দেখো কি বলা আছে, যদি এ ও এর অর্থ প্লাস এবং বি এর অর্থ মাইনাস এবং সি এর অর্থ গুণ এবং ডি এর অর্থ ভাগ হয়, তাহলে নিম্নলিখিত বর্ণনার মান নির্ণয় করো। তাহলে হচ্ছে ডি মানে হচ্ছে আমাদের কি, ডি মানে হচ্ছে ভাগ, তাহলে হচ্ছে আমরা লিখতে পারি 8 ভাগ 2, তাহলে হচ্ছে এ মানে হচ্ছে আমাদের যোগ, সরি 2, এ মানে হচ্ছে যোগ 6। ঠিক আছে, এবার গেল আছে সি মানে হচ্ছে আমাদের গুণ, গুণ 3। আবার কি বলা আছে বি মানে হচ্ছে আমাদের বিয়োগ 5। ঠিক আছে, দেখো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, বদমাস রুল ফলো করতে হবে। তাহলে আমাদের ভাগের কাজ করতে হবে, তারপর গুণের কাজ করতে হবে, তারপর যোগ বিয়োগের। তাহলে 8 থেকে 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4 প্লাস 3 6 18 মাইনাস 5, তাহলে এটা হচ্ছে 18 4 22, 22 থেকে এই 18 আর 4 হচ্ছে 22, তাহলে হচ্ছে 22 মাইনাস 5 সমান সমান হচ্ছে 17। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আজকে আমাদের ক্লাসটি এই পর্যন্তই ছিল। আজকে আমরা টোটাল 25টি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরীক্ষার হলে কিন্তু বা পরীক্ষার খাতায় কিন্তু তোমরা এই ধরনের কিন্তু অঙ্ক পাবে বা জিআই পাবে। ঠিক আছে, কোনো ঘাবড়ানোর কিছু নেই, ধীরে আস্তে মনোযোগ দিয়ে করলেই কিন্তু হয়ে যাবে। এবং কিছু কিছু কোশ্চিন আসে যেগুলো কিন্তু একটু সময় লাগে, ঠিক আছে, সেগুলো কিন্তু পরে করলেই বেটার হয়, বা এক চান্সে যদি হয়ে যায় তোমরা এক চান্সে করবে। ঠিক আছে, যেমন এই প্রশ্নটা ধরো, সরি দেখো এই প্রশ্নটা কিন্তু যাদের একটু জেনারেল নলেজ কিন্তু উইক, তারা কিন্তু এই প্রশ্নটার উত্তর কিন্তু দিতে পারবে না। ঠিক আছে, তো এরকম অঙ্কের পিছনে যদি সময় না নষ্ট করো তাও ভালো। ঠিক আছে, তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আমাদের চ্যানেলে কিন্তু আরও অনেক ক্লাস দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই সেই ক্লাসগুলি দেখবে, তোমাদের খুবই হেল্পফুল হবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট কোনো। এরপরে কিন্তু আরেকটি রিজনিংয়ের ক্লাস রয়েছে, আসবে 25টি প্রশ্ন নিয়ে আলোচনা হবে, তো তোমরা অবশ্যই সেই ক্লাসটি দেখবে।